তো এখন গোপন সূত্র থেকে খবর আসছে যে কারেন্ট ফিফা ওয়ার্ল্ড র্যাঙ্কিং, যেটা 10 জুলাই 2025 আপডেটেড হবে, সেখানে ইন্ডিয়ার র্যাঙ্কিং 124 থেকে নেমে 133 নেমে যাবে। এবং 133 দেখে আমার একটা গল্পের কথা মনে পড়লো এবং আমি আপনাদের ওটা বলতে যাচ্ছি, ঠিক আছে? তো শুনুন, আজ থেকে 13 বছর আগে 2012-তে ইউরোপে একটা দেশ ছিল যার নাম আইসল্যান্ড, যার নাম কেউই জানতো না, যেটা ইউরোপের মেনল্যান্ড থেকে অনেকটাই দূরে ছিল এবং সেটার জনসংখ্যা লাইক 1.5 লাখ 2 লাখ ছিল, যেটা আমাদের পাড়ার হতে পারে, আই ডোন্ট নো। তো দেশটা ওই সময় 2012-তে 131st ছিল ফিফা ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে। আই এম নট কিডিং, 131। এখন যেটা ইন্ডিয়া 133, সেটা ওদের 131 ছিল। এবং তার 4 বছর পর সেই দেশটা ইউরো 2016-এর জন্য কোয়ালিফাই করে। তাদের গ্রুপে ছিল পর্তুগাল, তারা পর্তুগালের সাথে ড্র করে এবং সেকেন্ড প্লেস দখল করে নিজের গ্রুপে, যেখানে পর্তুগাল থার্ড হয়েছিল। পর্তুগাল 3টে ম্যাচই ড্র করেছিল অ্যান্ড কনসিকুয়েন্টলি পর্তুগাল ওয়েন্ট অন টু উইন দ্য হোল টুর্নামেন্ট। বাট এটা পর্তুগালের কথা নয়, এটা আইসল্যান্ডের কথা। এবং আইসল্যান্ড রাউন্ড অফ 16-এ ইংল্যান্ডকে হারিয়েছিল পেনাল্টিজে নয়, এক্সট্রা টাইমে নয়, 90 মিনিটে হারিয়েছিল 2-1। এবং কোয়ার্টার ফাইনালে গিয়ে আনফর্চুনেটলি তারা হেরে যায়। বাট ফর আ কান্ট্রি লাইক আইসল্যান্ড অফ দ্যাট স্ট্যাচার, ইট ওয়াজ গ্রেট। এবং 2017-18-তে যখন 2018 ওয়ার্ল্ড কাপের জন্য ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার চলছিল ইউরোপে, অনেকেই জানে না গল্পটা, বাট ইউরোপ থেকে তখন ওয়ার্ল্ড কাপে 12টা টিম যেত এবং কোয়ালিফায়ার্সে 8টা গ্রুপ হয়েছিল, যেখানে 8টা গ্রুপ উইনার্স ডাইরেক্টলি কোয়ালিফাই করবে এবং 8টা রানার্স আপ 4টে স্পটের জন্য লড়াই করবে প্লে অফসে। এবং আইসল্যান্ড যে গ্রুপটায় ছিল, সেখান থেকে বেরোনো খুবই চাপের ছিল, কারণ কোনো গ্রুপই ফুদ্দু ছিল না। সবকটা গ্রুপেই বেস্ট একটা টিম ছিল, যাকে সবাই এক্সপেক্ট করছিল যাবে। বাট আইসল্যান্ড ওই গ্রুপে ফেভারিটস ছিল না। ইভেন দে ওয়ার নট দ্য ফেভারিটস টু টেক দ্য সেকেন্ড স্পট, বাট এগেইনস্ট অল অডস 2018-তে আইসল্যান্ড ওই গ্রুপে সেকেন্ড নয়, ফার্স্ট হয়েছিল এবং 2018 ওয়ার্ল্ড কাপের জন্য কোয়ালিফাই করেছিল। আই এম নট কিডিং ভাই। এবং 2018 ওয়ার্ল্ড কাপে গিয়ে তোমরা সবাই দেখতে পেয়েছিলে, কারণ 18 ওয়ার্ল্ড কাপে গ্রুপ স্টেজে আইসল্যান্ড আর্জেন্টিনার সাথে ড্র করেছিল, সেই আগুয়েরোর গোল, সেই 1-1 ড্র। আইসল্যান্ড গ্রুপ থেকে না বেরোতে পারলেও ওটা আইসল্যান্ডের মতো দেশের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট ছিল। এবং ফিফা ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে একটা অদ্ভুত নিয়ম আছে, যেটা জাস্টিফাইড, যে তুমি যদি তোমার ওপরের র্যাঙ্কিংয়ের টিমদেরকে হারাও বা ওদের সাথে ড্র করো, তাহলে তুমি বেশি পয়েন্ট পাবে তার থেকে যে নিজের নিচের টিমকে হারাচ্ছে। লাইক ইফ ইউ আর 10th ইন দ্য ওয়ার্ল্ড র্যাঙ্কিং, তুমি যদি 9কে হারাও তুমি বেশি পয়েন্ট পাবে, বাট তুমি যদি 11কে হারাও তুমি কম পয়েন্ট পাবে। এবং এইটার জন্যই 2012-তে যেই টিমটা 131তম র্যাঙ্ক নিয়েছিল ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে, সেই টিমটা 6 বছর পর, ডু ইউ নো আইসল্যান্ড 2018-তে কত নম্বর ওয়ার্ল্ড র্যাঙ্কিং ছিল? They were 18th, not 118th, 18th in the FIFA world ranking. But somehow তারপরে নেশনস লিগ আসে এবং ছোটো টিমের কাছে হারতে হারতে আইসল্যান্ড আর নাও 74th, and that golden generation is gone, I guess. But somehow Iceland are still on their way to next big things. But this is a very, very big lesson ফর দ্য ইন্ডিয়ান ন্যাশনাল টিম। এবং ওসিআই প্লেয়ার আসলেই যে দেশটা খুবই ভালো হয়ে যাবে, লাইক আইসল্যান্ড আর ইউরোপিয়ান টিম ব্রো, দেয়ার প্লেয়ার্স প্লে ইন সেরিয়া, দেয়ার প্লেয়ার্স প্লে ইন বুন্দেসলিগা, দে প্লে ইন দি প্রিমিয়ার লিগ অ্যান্ড স্টিল দে আর 74th। সো ওসিআই প্লেয়ার্স আসলেই যে এমন কিছু হয়ে যাবে দেশের, তা নয়, বিকজ দে ডোন্ট ইভেন প্লে ইন দ্য প্রিমিয়ার লিগ অর এনি বিগ লিগস, দে আর জাস্ট ওসিআইস হু লিভ ইন আদার কান্ট্রিজ। তো এমন কিছু চেঞ্জ হয়ে যাবে না, ঠিক আছে? বাট আশা এবং বোর্ডকে ঠিক করে কাজ করতে হবে,
শুধু প্লেয়ার্স আসলেই কাজ হবে না, এবং যতদিন দেশটা ম্যাচের আগে টাকা দিয়ে বলবে যে তোমরা জিতলে এত টাকা পাবে, ততদিন তো আরোই কিছু হচ্ছে না ভাই। আই এম ডান।